मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी। मौत है दर हकीकत सुबह दवा में जिंदगी। मृत्युर पर আমরা অনস্তিত্বের জগতে বিলীন হব না, বরং এক অস্তিত্ব থেকে অপর অস্তিত্বে আমরা স্থানান্তরিত হব। এই অস্তিত্বের জগৎ এটা অবিনশ্বর নয়, এটা ক্ষণিকের। পরবর্তীতে যে জগতে যাব সেটা চিরস্থায়ী। সেই জগতে মানুষের থাকার স্থান কেবল দুটি, ভিন্ন তৃতীয় কোনো স্থান আর হবে না। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম বলুন জাহান্নাম। আমার নবী বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশাওয়াত। কোন মানুষ জাহান্নামে যেতে যদি ইচ্ছে করে তাহলে তার কোনো কষ্ট করতে হবে না, খুব আরামের সাথে জাহান্নামে যাওয়া যায়। কিন্তু কোন একটা মানুষ যদি শান্তির নিকেতন জান্নাতের অধিবাসী বানাতে চায় তো হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, এই পার্থিব জীবনে তাকে অনেক অনেক কষ্ট বরণ করতে হবে। জাহান্নামে যেতে কোনো কষ্ট নাই। মনের চাহিদা রিপুর তাড়না মোতাবেক চললেই অতি সহজে আরামে আরামে জাহান্নামে যাওয়া যাবে। এই যে আমার পূর্বে মহতারাম শাইখুল হাদিস সাহেব, আপনাদের এলাকার বড় মাদ্রাসা আশরাফিয়া মাদ্রাসা শাইখুল হাদিস সাহেব আমাদেরকে অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। তিনি আমাদেরকে মোবাইল সম্পর্কেও সতর্ক করে গেছেন, মনে আছেন আপনাদের? আজকের যুব সমাজ এবং যুবতীদেরকে শুধু তাদের জীবনকে ধ্বংস নয়, মানুষ থেকে পশুত্বের চেয়েও চরম অধপতনে নেয়ার সবচেয়ে কার্যকারী ক্ষমতা সম্পন্ন জিনিস মোবাইল ছাড়া আর কিছু নাই। মোবাইল রা সাইয়ে মৌলে খোদা একি, মোবাইল রা সাইয়ে মৌলে খোদা একি, তরকে আলা সিম্বে বায়াদো আয় আমি। মোবাইল রা মার কাতেল মিশুমার, মোবাইল রা মার কাতেল মিশুমার, তাতুয়ানি আজ মোবাইল কুন হাজার। মার কাতেল সোয়ে গোরে বুরাদো, মারে কাতেল সোয়ে গোরেস্তা বুরাত, মোবাইলা তো সোয়ে জাহান্নাম বুরাত। আরামের সাথে লেপের নিচে শুয়ে শুয়ে এই মোবাইল ব্যবহারের মাধ্যমে খুব আরামের সাথে জাহান্নামে যাওয়া, কি বলে? কিন্তু বন্ধুরে, জান্নাতে অত আরামে যাওয়া যাবে না। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি, মনে চায় মোবাইলের নেকেট ছবি দেখব, মনেকে আমি কন্ট্রোল করে কষ্ট স্বীকার করে আমি তার থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই প্রচন্ড শীতের তীব্রতা, এশার নামাজে শীতল পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ লেপকাতা থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করা একটু কষ্টকর। মনে চায় না, যদি জান্নাতে যেতে হয় অবশ্যই আমাকে কষ্ট করতে হবে।
এখন আমরা কষ্ট করলাম, কষ্ট করার সিদ্ধান্ত নিলাম, এরপরেও এই বুড়া বয়সে নয়, একটা মানুষ যেদিন সাবালেগ হলো, ছেলে কিংবা মেয়ে যেদিন প্রাপ্ত বয়সে পদার্পণ করলো, ওই দিন থেকে 70, 80, 90 শতাধিক বৎসরও যদি হায়াত পায় এবং হায়াতের প্রতিটি মুহূর্ত যদি সে কষ্টের সাথে ইবাদত বন্দিগিতে মগ্ন থাকে, এরপরেও মাওলার জান্নাত কেনার মতো নেকি অর্জন সম্ভব হবে না। সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন আমি এভাবে জিকির আজকার করলাম, তিলাওয়াত করলাম, গোটা জীবনের ইবাদতের যে সওয়াব হবে তা দিয়ে মাওলার জান্নাতের একখানা ইট কেনাও সম্ভব হবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া পরবশ হয়েছেন। দর্দে দিলকে ওয়াসতে পায় দাকিয়া इंसान को वरना तौआत के लिए कुछ कम न थे करो बिया। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, দোস্ত আমার, আপনার উম্মতের জন্য আমি দুইটা ঠিকানা রেখেছি, একটা জাহান্নাম আর একটা জান্নাত। জাহান্নামে যেতে কোনো কষ্টকর কাজ করা লাগে না, জান্নাতে যেতে হলে কষ্টকর কাজ করা লাগে। আপনার উম্মত সারা জীবন কষ্ট বরণ করে ইবাদত করলেও আমার জান্নাত কিনতে যতগুলো নেকির দরকার, আপনার একটা উম্মত ওই পরিমাণ নেকি কামাতে পারবে না। এই জন্য আপনার উম্মতরে আপনি কতগুলো অফার জানাইয়া দেন। আজকের যুবকরা মোবাইলের কোন কোম্পানি কি অফার দিল এগুলোর ব্যাপারে মাশাআল্লাহ আমাদের থেকে ওরা ভালো জানে, কথা ঠিক কিনা? কিন্তু মাওলার জান্নাত কেনার জন্য মাওলার পক্ষ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ টাওয়ারের মাধ্যমে আমাদের যে অফার দিয়েছেন, আজ মুসলমান সেগুলোর খবর রাখি না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ঘোষণা করবেন জান্নাত বিক্রয় হবে। কে কে জান্নাত খরিদের আশাবাদী? আমি আপনি সবাই যখন লাইনে দাঁড়িয়ে যাব, রব্বুল আলামিন বলবেন, আমার জান্নাত খুব মূল্যবান, আমার জান্নাত কিনতে হলে লক্ষ লক্ষ হজের সওয়াব আমার ব্যাংকে জমা দাও। কয় লক্ষ দিতে পারবেন? আমাকে যদি জিজ্ঞেস করে হজ কেবল একটা আল্লাহ করার তৌফিক দিয়েছেন, কবুল হলো কিনা জানি না, কবুল হলে তো 100 হজ দিতে পারবো, এর বেশি তো আর পারবো না। আর কবুল না হলে তো জিরো, কিছুই দিতে পারবো না। বন্ধুরা, আল্লাহ বলবেন লক্ষ লক্ষ হজের সওয়াব দিতে হবে। আল্লাহ পাকের নবী বলেন, মাবুদ তাহলে আমার উম্মতরা সেদিন জান্নাত কিনতে পারবে না, একটা উম্মতের কপালেও তো জান্নাত হবে না। আল্লাহ পাক বললেন, দোস্ত আপনার উম্মতের জানাইয়া দেন, এরা সারা জীবন চেষ্টা করলেও লক্ষ লক্ষ হজের সওয়াব কামাতে পারবে না। ধনীরা 1, 2, 3, 4, 5 বারের বেশি পারবে না। গরিবরা তো জীবনে একটা হজ করতে পারবে না। আপনার উম্মতের অফার জানাইয়া দেন, আপনার উম্মত ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, নিজের স্থান থেকে ওযু করে, মাদ্রাসাওয়ালা মাদ্রাসার থেকে ওযু করে মসজিদ অভিমুখে যাবে, স্কুলওয়ালা স্কুল থেকে ওযু করে মসজিদ অভিমুখে যাবে, দোকানদার দোকানের পাশে সুবিধাজনক জায়গায় বসে ওযু করে মসজিদে যাবে, বাড়িওয়ালা বাড়ির থেকে ওযু করে মসজিদে যাবে। আল্লাহ পাকের নবীকে বলেন, আপনার উম্মত যদি তার স্থান থেকে ওযু করে 5 বেলা নামাজ মসজিদে গিয়ে আদায় করে, আমি আল্লাহ ডেলি তাকে 5টা হজের সওয়াব আমল নামায় জমা করি।
ফজর জোহর আসর মাগরিব বাউরে শাহ ফজর জোহর আসর মাগরিব বাউরে শাহ हो हुजूरे कल्ब से पांचों अदा। 5 ওয়াক্ত নামাজে নিজের স্থান থেকে ওযু করে মসজিদে গেলে প্রতি বেলায় একটা করে হজের সওয়াব পেতে পারি। এখন হিসাব করুন, যদি আজকের ফজর থেকে আমরা আমলটা শুরু করে দেই, ডেলি 5টা, সপ্তাহে কতগুলো হজ, মাসে কতগুলো হজ, বছরে কতগুলো হজ, সম্ভব হবে কিনা? আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের পক্ষ থেকে অবহিত হয়ে আমাকে আপনাকে আরো একটা অফার জানাইয়া দিলেন। যেই যুবকদের মা বাবা জীবিত আছে, ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসার দৃষ্টিতে মা এবং বাবার চেহারার দিকে সন্তান যখনই নজর দিবে, তখনই সন্তানের আমলনামায় একটা হজের সওয়াব লেখা হয়। সাহাবী বললেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন বাধ্য সন্তান মা এবং বাবার চেহারার দিকে দৈনিক যদি 100বার নজর করে, আল্লাহ পাকের নবী বলেন 100বার নজর করলেও আল্লাহ 100বারে 100 হজের সওয়াব দিবেন। এগুলাকে বলে অফার। যেহেতু অত হজ করার শক্তি আমাদের নাই, আর হজের সওয়াব আল্লাহর ট্রেজারিতে জমা না দিয়ে সেদিন মাওলার থেকে জান্নাত কেনাও আদৌ সম্ভব হবে না। আল্লাহ পাকের নবী আরো অফার দিলেন, উম্মতরে যখন তুমি ওযু করতে বসবে, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে প্রিয় নবী বলেন, ওগো আবু হুরায়রা, যখন তুমি ওযু করতে বসবে, তুমি ওযুর পানি স্পর্শ করার আগে তোমার জিহবা আর ওষ্ঠদ্বয় সঞ্চালন করে একটি দোয়া পড়ে নিও। আমার সাথে বলেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজেরা বলেন, আল্লাহ পাকের নবী বলেন, আবু হুরায়রা, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম বলবা, এরপরে তুমি ওযু করবা। এই ওযু যতক্ষণ পর্যন্ত তুমি ধরে রাখতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ডান কাঁধের এবং বাম কাঁধের উভয় ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকে। ওযু যদি 1 ঘন্টা ধরে রাখতে পারি, এরপরে পেশাব করলাম, কথার কথা, ফেরেশতারা 1 ঘন্টা পরে বলবেন যে আমরা এবার পেনশনে গেলাম, চাকরি শেষ। যদি চাইপা চুইপা আরো আধা ঘন্টা রাখতে পারি, 1.5 ঘন্টা রাখলাম, তো বিনা বেতনে 2 ফেরেশতা আমাদের চাকরি করতে বাধ্য। ডান কাদের বাম কাদের 2 ফেরেশতা আমলনামায় সওয়াব পড়তে থাকবে। তার কারণ সারা জীবন চেষ্টা কইরো মালিক থেকে জান্নাত কেনার মতো সওয়াব কামাইর শক্তি নাই। এই জন্য ওযুর আগে অফার দিয়ে দিল, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। কেবল এই 2টি শব্দ উচ্চারণ করে যেই মুসলমান ওযু করবে, এই মুসলমানের ওযুটা যতক্ষণ ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত উভয় কাঁধের ফেরেশতা আমলনামায় সওয়াব পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ পাকের ঘোষণা, কিয়ামতের ময়দানে যখন নেকি বদি ওজন করা হবে, যেই ব্যক্তির ন্যাক পরিমাণে বেশি, নেকের পাল্লা ডাউন, বদের পাল্লা হালকা, সে জান্নাতি।
যদি এমনটি হয় বদের পাল্লা ভারী নেকের পাল্লা হালকা, তাহলে তার ঠিকানা কোথায়? এখন আল্লাহ পাকের নবী এখনো একটা অফার আমাদের দিয়ে দিলেন। এরে উম্মত, ছোট্ট একটা দোয়া অফার হিসাবে তোমাদের দিলাম। তোমার বাস্তব জীবনে যদি তুমি দোয়াটারে বারংবার পড়তে অভ্যস্ত হতে পারো, কিয়ামতের ময়দানে যখন তোমার বদের পাল্লা ভারী আর নেকের পাল্লা হালকা হয়ে যাবে, তোমার ওই দোয়া নেকের পাল্লায় রাখলে এই দোয়ার অ্যাকশনে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফলে তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই দোয়া তো মনে হয় আপনাকে লাগবে না, পটুয়াখালী এলাকা আমার লাগবে, কারণ আমার হয়তো বদের পাল্লাই বেশি। চুবাঙ্গে দোল ওলা মাঝ দূরে বুধ, চুবাঙ্গে দোল ওলা মাঝ দূরে বুধ, বায় বে দরাম আয় বে মাস্তুরে বুধ। আপনাদের কষ্ট হয় মনে হয়। সাধারণত আমরা যখন মঞ্চ থেকে বিদায়ের প্রস্তুতি নেই, কথাকে গুটিয়ে আনি, আজকে আমাকে আনলেন তখন বলবো কখন? কষ্ট হয় আপনাদের? আল্লাহ, কথা বলবো ইনশাআল্লাহ, খুব খেয়ালি শুনি আমরা ইনশাআল্লাহ। এগুলো অফার। তাহলে নেকের পাল্লা ভারী বানাবার দোয়া লাগবে, আমার লাগবে, আপনাদের লাগবে। আমার সাথে সাথে সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা বেশি বেশি পড়বো। কিয়ামতের ময়দানে এই দোয়াটা যখন নেকের পাল্লায় দেয়া হবে, এই দোয়ার অ্যাকশনে পাল্লাটা নিচে নেমে যাবে। এই দোয়াটাকে একটু উলট পলট করে যদি আমরা আবার এইভাবে পড়ি, আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দোয়া আগেরটাই একটু নাইরা সাইরা দিছি। আগেরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর এখন বল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আমার নবী বলেন এটাও একটা অফার আমার উম্মতের জন্য। জান্নাতের জমি হলো খালি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মেরাজের সফরে নবীজি মেরাজ থেকে যখন দুনিয়া অভিমুখে প্রত্যাবর্তন করেছিলেন, ইব্রাহিম নবীর সাথে পথিমধ্যে সাক্ষাৎ হলো। ইব্রাহিম নবী বলেন, ওগো আল্লাহর নবী, আখিরি নবী, আপনার উম্মতরে জানিয়ে দিবেন জান্নাতের জমি খালি, ওখানে ঘর বাড়ি গাছগাছালি কিছু নাই। আপনার উম্মত দুনিয়ায় বসে বসে যেন কাজ করে, ওই কাজের বিনিময়ে তাদের জান্নাতে গাছ হবে, তাদের জান্নাতে বিল্ডিং হবে। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়াটা 24 ঘন্টার যে কোনো মুহূর্তে আমার উম্মত একবার পড়বে, অমনি জান্নাতে একটা খেজুর গাছ তৈরি হবে, আরেকবার পড়বে আরেকটা তৈরি হবে। আমরা জান্নাতের আশায় যখন ওয়াজে আসলাম, ওই জান্নাতে যাইয়া খেজুর খাবো, আসেন আরো 2-4টা গাছ লাগাইয়া দেই। বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি।
আর দু একটা অফার দেব। আমার দিকে তাকান। আমরা পিপাসা লাগলে পানি পান করি, পিপাসা লাগলে পানি পান করি। আল্লাহ পাকের নবী বলেন তুমিও খাও, গরু ছাগল শ্রীগাল কুকুর শুয়োরেও খায়। ওদের খাওয়া তোদের খাওয়া একটু ভিন্ন হওয়া চাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের নবী বললেন গ্লাসটা এভাবে যখন হাতে নিবে, গ্লাস ঠোঁটের সঙ্গে সম্পৃক্ত এভাবে করার আগেই একটা দোয়া পড়বা। আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ঠোঁটের সাথে গ্লাস লাগিয়ে সামান্য কিছু পানি পান করব। গ্লাসটাকে ছুটিয়ে নাক বরাবর নয়, এক পাশে নিয়ে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস করব। আবার গ্লাসটা লাগাবো, হালকা অল্প পরিমাণ পানি গিলব। আবার মুখ থেকে ছুটিয়ে নাক বরাবর নয়, একটু সাইডে নিয়ে শ্বাস প্রশ্বাস নিব। আবার ঠোঁটের সঙ্গে লাগিয়ে আমার তৃপ্তি হতে যে পরিমাণ দরকার ও পরিমাণ পানি গলদকরণ করার পরে আমি যখন গ্লাসটাকে রেখে দিব তখন বলবো আলহামদুলিল্লাহ। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝখানে 3 চুমুক। বুঝাইতে পারলাম? আল্লাহ পাকের নবী বলেন উম্মত এই নিয়মে 1 গ্লাস পানি যেই নারী উম্মত, পুরুষ উম্মত, জুয়ান উম্মত, বুড়া উম্মত, আলেম উম্মত, মূর্খ উম্মত, আমার যেই উম্মত এই নিয়মে 1 গ্লাস পানি পান করবে, এই পানিটা যতক্ষণ তার পেটের ভিতরে বিদ্যমান থাকবে, পানি চুপিসারে বসে থাকবে না। ওই পানি তার পেটের মধ্যে বসে বসে মাওলার জিকির করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি জিকির করবে। বলবেন যে পানি জিকির করে, পানির কি আবার মুখ আছে, জিহ্বা আছে? জিকির করতে কথা বলতে মুখ লাগে না, জিহ্বা লাগে না। আবার মুখ জিহ্বা থাকলেও কথা বলতে পারে না। ঠিক আছে না? বাজেকারা সাহার চেবিনি দর খোরসাস বলে দানা দরি মানা কে গোসাস। যা কিছু দেখেছো রয়েছে জিকিরে মত্ত, কাঞ্জার আছে বুঝে এই মহা তথ্য। প্রভাতের বুলবুল শুধু গান গাহে না, প্রত্যেক কাটা ও গায়ে তার গান সত্য। বন্ধুরা আমার, এই নিয়মে 1 গ্লাস পানি পান করলে পানিটা পেটে যতক্ষণ থাকবে ততক্ষণ জিকির করবে। পানির কোনো আমলনামা নাই, ওতে যে পরিমাণ সওয়াব হবে, যার পেটে বসে পানি জিকির করলো তার আমলনামায় জমা হতে থাকবে। আবার বাইরা বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আছে, সহিহ হাদিস, মানুষ যখন অন্তিম শয্যায় শুয়ে পড়ে মাত্র কয়েক মিনিট পরে তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর অল্পক্ষণ পূর্বে পাপিষ্ট ইবলিস মাতার কাছে এসে বসে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে, আশরাফিয়া মাদ্রাসার সাইকুল হাদিস সাহেবের কাছেও আসবে, বুশের কাছেও আসবে, শেরনের কাছেও আসবে, মুদির কাছেও আসবে। মানুষ যখন মৌতা বিছানায় পড়ে মৃত্যুর অল্পক্ষণ আগে ইবলিস তার মাথার কাছে এসে বসে। ইবলিস চিন্তা করে এই তো লোকটার শেষ মুহূর্ত, সারা জীবন যা করছে আর না করছে, এই শেষ মুহূর্তে যদি তারে পাকা বেঈমান বানাইয়া দিতে পারি আমার মতো চির দুজুগী হবে। এই জন্য দুজুগে নেয়ার জন্য শেষ মুহূর্তে ও ডিউটি করার জন্য আসে। আল্লাহ পাকের নবী বলেন উম্মত তোদের জন্য আর একটা অফার দেই, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 বেলা নামাজের ওযু আমার উম্মত যখন করবা
তোমরা ওযুর আগে মেসওয়াক দিয়ে দাঁত গুলারে একটু ঘষা মাজা দিও। আজকে দুঃখের বিষয়, মেসওয়াক মুসলমানের ঘরে পাওয়া না গেলেও 1.5 ইঞ্চি শয়তানের লাঠি পাইতে সমস্যা হয় না। এটা তো নাই আপনাদের দেশে, শয়তানের লাঠি এইটা পাওয়া যায়। আল্লাহ, আপনাদের কষ্ট হয় মনে হয়, কথা বলবো? আল্লাহ আল্লাহ। মেসওয়াক চিনি তো আমরা, মেসওয়াক যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ওযুর পূর্বে মেসওয়াক করবে, এই লোকটা যখন মৃত্যু বিছানায় শুইল, ইবলিস তার মাথার কাছে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন চরম বেইজ্জতির সাথে ইবলিস রে মারতে মারতে বলেন, দুষ্ট বেয়াদব, মৌতকালে তুই কাকে বেঈমান বানাইতে আসলি? অত বড় সাহস তোরে কে দিল? তুই জানোস না আমার এই বান্দা মেসওয়াক ছাড়া ওযু করতো না। ওর মেসওয়াক দেখিয়া আমি আল্লাহ এতটা সন্তুষ্ট, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিলাম আমার বান্দারে মৌতকালে আমি আল্লাহ ঈমান সহকারে তারে মৃত্যু দিয়া চির জান্নাতের মালিক বানাইয়া দেব। যেহেতু সারা জীবন ইবাদত করিয়া মাওলার থেকে জান্নাত কেনার মতো নেকি অর্জনের শক্তি নাই, এই জন্য অফার দিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজের পূর্বে মিসওয়াক করলে ঈমানের সাথে মৃত্যু হবে, আল্লাহ নিজ দায়িত্বে ঈমান সহ বিদায় দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাদে উরা কাবেলিয়ত শর্ত নিস, বলকে শর্তে কাবেলিয়ত দাদে উস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামা ইকরামদের সংস্পর্শে এসে এই জাতীয় অফার গুলো জেনে জেনে আমলের মাধ্যমে হাসরের বাজার থেকে জান্নাত কেনার মতো মানুষ হিসাবে কবুল করুন। সবাই বলি আমিন আমিন। আমার সাথে সাথে মাদ্রাসা পড়ুয়া তালেবে ইলমদের মতো পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাসিম মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সূরাটির নাম সূরা আল কাসাস, 21তম পারা, 88 আয়াত বিশিষ্ট সূরা। এই পবিত্র সূরার শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট বর্ণনায় সকল প্রামাণ্য নির্ভরযোগ্য তাফসীরের কিতাবের মধ্যে লিখে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের বেঈমান কর্তৃক অমানবিক নির্যাতনের শিকারে পরিণত হয়ে মানুষ হিসেবে যখন অনেকটা তিনি দুর্বল হয়ে গেলেন, অতিষ্ঠ হয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হুকুম করলেন মাতৃভূমি মক্কা ছেড়ে সুদূর মদিনায় গমনের জন্য। আমার ভাইরা বাবাজিরা, মক্কা থেকে ফজরের নামাজের পরে আমরা গাড়িতে রওনা দিলাম। মদিনায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। মদিনা থেকে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যায় রওনা দিলাম, ফজরের পর এসে মক্কায় পৌঁছলাম। উন্নত মানের গাড়ি
মাধ্যমে। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা দিয়েছিলেন সেদিন এসি গাড়িতে চইরা, কি কোন লোকাল গাড়িতে, পায়ে হেঁটে এই দুর্গম গিরি পার্বত্য অঞ্চল কি করে আমার নবী গেলেন, আল্লাহু আকবার, ওখানে না গেলে বুঝে আসে না। সুবহানাল্লাহ। রাত দুপুরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সাথে নিয়ে আল্লাহর হাবিব মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিলেন, অল্প কিছু দূর গিয়ে সারলেন না, ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুর সিক্ত নয়নে খানায় কাবার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। আর আমার নবী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলতেছেন, রে খোদার ঘর, আমি দৈনিক 5 বেলা ফরজ নামাজ তোর মধ্যে পড়তাম, সময় সুযোগ পাইলে তোর মাঝে এসে আত্মার প্রশান্তি নিতাম। আমি কি অপরাধ করলাম রে খোদার ঘর, মক্কার বেঈমানরা আমারে তোর কাছে থাকতে দিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বুঝান, ইয়া রাসূলুল্লাহ, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ক্রন্দন করতে থাকেন বেঈমানরা আমাদের ধরে ফেলবে, সামনে চলুন। আবু বকরের সান্ত্বনায় আমার নবী আবার সামনে মদিনা অভিমুখে হাঁটেন। 5-7 কদমও যাইতে পারলেন না, আমার নবীর গতিরোধ হয়ে গেল। তিনি আল্লাহর ঘরের মহাব্বতে, মসজিদের মহাব্বতে আবার পিছন ফিরে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন। আবু বকর আবারও সান্ত্বনা দিলে আমার নবী আবার অল্প খানিক সামনে গেলেন, আর নবীজির কদম চলে না, হাঁটতে পারে না। এটাকেই বলে মুসলমানের মসজিদের সাথে মনের সম্পর্ক। আজ সেই নবীর উম্মত দাবি করি মসজিদের দেয়ালের দ্বারা হাত দূরে চায়ের দোকানের মধ্যে বসে মোবাইলের ফেসবুক আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকি, টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে নেগেট ছবি দেখি। ওরে মসজিদের আজান, একামত, কেরাত সব কানে আসে, মুসলমান মসজিদে যাই না, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব তৃতীয়বারেও কাঁদতে লাগলেন। আবু বকর নবীজিকে সান্ত্বনা দিতেছেন। আমার নবী বলেন, আবু বকর, আবার আর সান্ত্বনা দিস না, তুই আমার সান্ত্বনাদের সামনে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর ঘরের মহাব্বত আমাকে সামনে চলতে দেয় না। হুজুর, ওই যে বেঈমানদের আওয়াজ পাওয়া যায়, আমাদের খুঁজতেছে, ধরা পড়ে যাব। আবু বকর, সেই ভয় আমি করি না। আমি আল্লাহর ঘরকে না দেখা কেমনে থাকবো? আমি আল্লাহর ঘরের মায়ায় কাঁদি। আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। এদিকে কাফেররাও নবীজিকে গ্রেফতারের জন্য অনেকটা কাছাকাছি চলে আসছে। রব্বুল আলামিন টু দি পয়েন্ট সময় মতো জিব্রাইল আমিনকে ডাক দিলেন, রে জিব্রাইল, আমার নবী কাবা ঘরের মহাব্বতে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে কাঁদছে, বেঈমানদের হাতে ধরা পড়ে যাবেন, হিজরত সম্ভব হবে না। আবু বকর নয়, গোটা পৃথিবীর মানুষ মিলেও আমার নবীকে কান্না বন্ধ করতে পারবে না, আমার নবীর মনে প্রবোধ দিতে পারবে না। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একমাত্র আমার লৌহে মাহফুজের লিখিত কোরআনের 21তম পারার সূরা আল কাসাস ছাড়া দ্বিতীয় কোনো মেডিসিন নাই। যারে জিব্রাইল তাড়াতাড়ি সূরা আল কাসাস আমার নবীরে শুনাইয়া দে, নইলে আমার নবী কাঁদতে কাঁদতে বেঈমানদের হাতে ধরা পড়ে যাবে। হযরতে জিবরাইল আমিন সেকেন্ডের মধ্যে লৌহে মাহফুজ থেকে সূরাটি নিয়ে আসলেন। বলুন, বিসমিল্লাহ।
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে সান্ত্বনা বাণী যা দিয়ে শোনাবো তা জিব্রাইলের বানানো কথা নয়, কোন দার্শনিকদের সমীক্ষণ লব্ধ কিছু নয়, কোন সাহিত্যিক বা পণ্ডিতদের রচনা নয়। আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে পবিত্র বাণী আমি আপনাকে শোনাবো সেটি হলো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার জড়তা মুক্ত, সন্দেহ মুক্ত, পুত পবিত্র নির্ভেজাল কোরআনের আয়াতের মাধ্যমে শোনাবো। এটা একটি ভূমিকা। রসুলের মনোযোগ সৃষ্টির জন্য আল্লাহ একটু কি করলেন, ভূমিকা দিলেন। রসুলকে সান্ত্বনা দিবেন আল্লাহ আরো অনেক পরে। আল্লাহ এই বলে সান্ত্বনা দিবেন, রসুল আজ আপনি রাতের আধারে অতি সংগোপনে মক্কা ছেড়ে সুদূর মদিনার অচেনা পথে পাড়ি জমাইলেন। রসুল গো অপেক্ষায় থাকুন, ওই দিন বেশি দূরে না যেই দিন বিজয়ের পতাকা দিন 12টায় উড্ডীয়ন করে, দিন 12টায় পতাকা উত্তোলন করে বিজয় বেশে মক্কা দখল করবেন। আজকে যাদের ভয়ে পালাচ্ছেন ওরা ভেজা বিড়ালের মতো পালাবে। এই সান্ত্বনা নবীজিকে ভবিষ্যৎবাণী আল্লাহ শোনাবেন। কিন্তু সেই ভবিষ্যৎবাণী শোনাবার আগে আমার রসুলের মনের সৃষ্ট বেদনা কাফের বেঈমানদের অত্যাচারের কারণে। কোন দিক যাব, কেমন অত্যাচার, প্রাসঙ্গিক একটু না বললে নয়। ওরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ঘর থেকে সামান্য কিছু খাবার খেয়ে ইসলাম প্রচারের জন্য যখন মক্কার অলিতে গলিতে দাঁড়ে দাঁড়ে ফিরতেছিলেন, একদিন, 2 দিন, 3 দিন আমার নবীর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, আমার নবীর ঘুমের ব্যবস্থা ছিল না, আমার নবীর আরামের কোনো ব্যবস্থা ছিল না। বরং মক্কার কাফিররা আমার নবীর দাওয়াতকে শুধু উপেক্ষাই করে না, এমনি ভাবে শারীরিক নির্যাতন নবীজির উপর চালিয়েছিল। আমার নবীর গা মোবারক পাথরের আঘাতে ক্ষত বিক্ষত বানিয়েছি। 3 দিন পরে রক্ত জোড়া বদনে গভীর রজনীতে হযরতে খাদিজার বাড়িতে এসে আল্লাহর হাবিব অসুস্থ নবী দরজায় দাঁড়িয়ে মন্থর আওয়াজে খাদিজা বলে একটা ডাক দিলেন। খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। যখনই আল্লাহর হাবিবের শরীরের দিকে খাদিজার নজর পড়লো, হযরতে খাদিজার 2টি চাচারে দেখি কোন মতে কলেমার মালা গলে পড়াতে পারি কিনা। যখন কিছুতেই নবীজিকে আর মানাইয়া রাখা সম্ভব হলো না, খাদিজা দইরা নবীজিরে উঠাইয়া দিলে। আবার নবীর শরীর থেকে তখন লাল রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। ওই রক্ত জরা বদনে আবার নবী মরু প্রান্তর পাড়ি দিয়ে যখন আবু জেহেলের কাছে ইসলাম প্রচারের জন্য যায়, খাদিজাতুল কুবরা ঘরের সামনে আঙ্গিনায় দাঁড়িয়ে রইলেন। না জানি আবু জেহেল আবার নবীরে কি করে। আল্লাহ পাকের নবী আবু জেহেলের দরজার সামনে গিয়ে যখন
অত্যন্ত মায়ালু কণ্ঠে চাচা বলে একটা ডাক দিলেন। বন্ধ দরজার অপার থেকে আবু জেহেল বলছে, কে রে এত গভীর রাত্রে ডাকো? কণ্ঠে মনে হয় ভাতিজা মুহাম্মদ তুমি। কয় জি চাচা আমি মুহাম্মদ। আবু জেহেল দরজা খুলল, কি ব্যাপার, কেন আসছে? আল্লাহর হাবিবের শরীর থেকে তখন লাল রক্তগুলো ঝরে পড়ছে। ওই রক্ত জোড়া বদনে বলে, চাচা আমার আনিত কলেমা পড়ুন, আমি আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আবু জেহেল বলে, এই উদ্দেশ্যে কি আসছো? কয় যে উদ্দেশ্যে। তাহলে অপেক্ষা কর, আমি একটু ভিতর থেকে রেডি হয়ে আসি। ওই যে আমার আগে মাদ্রাসার মোহতামিম সাহেব বলেছেন, কপাল ভালো থাকা লাগে হেদায়েতের জন্য, মনে আছে? এই আবু জেহেল সূরা কয়, ভাতিজা তারা আমি রেডি হয়ে আসি। ভিতরে চলে গেল। আমার রক্ত জোড়া নবীর কলিজাটা এত বড় হয়ে গেল, চাচার গলায় বুঝি কলেমার মালা পড়াইতে পারবো। বুক ভরা আশা নিয়ে নবী দাঁড়িয়ে আছে। আবার দিকে তাকান, এই বদমাশ ঘরে গিয়ে এক বিঘত অর্ধ হাত লম্বা একটা লাঠি লইয়া ওই লাঠির মাথায় এমন মোটা একটা রশি বাঁধল। রশির মাথায় একটা গিট দিল, গিটটি দিল, ওটা পিছনে লুকাইয়া দরজার সামনে আমার নবীর সামনে দাঁড়াইল। ও মুহাম্মদ, আবার বল কেন আসে? আল্লাহর নবী বলেন, চাচা আপনি রেডি হয়ে আসছেন, আমার সাথে সাথে কলেমা পড়েন। এই কথা বলিবা মাত্র ক্ষত বিক্ষত দেহের উপরে ওর চাবুক দিয়ে উপর্য করে এমনি ভাবে মারতে আরম্ভ করল। ও ভাই, যে ইসলামকে তুমি আমি হেসে খেলে অবমাননা করতেছি, ইসলাম কিন্তু রক্তের সাগর পাড়ি দিয়া আর তোমার কাছে আসছে। আজকে আনন্দে আনন্দে আমরা সেই ইসলামকে নষ্ট করি। এই ইসলাম কিন্তু রক্তের সাগর পাড়ি দিয়ে এসেছে। আবার নবীরে মারতে 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 ধরাশায়ী বানাইয়া দরজা বন্ধ করিয়া ভিতরে গেল। নবীজি শত চেষ্টা কইরও সোজা হয়ে বসতে পারলেন না। কিতাবের মধ্যে লেখে, বুকটারে নিচের দিকে দিয়া মরুভূমির বালির সাথে বুকটারে লাগাইয়া হামাগুড়ি দিতে দিতে গেছরাইতে গেছরাইতে খাদিজার বাড়ির দিকে চলছে। আল্লাহ, অর্ধ পথ পর্যন্ত অতিক্রম করলেন। এখন গা গেছরাইবার শক্তি আমার নবীর না। খাদিজাতুল কুবরা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। এত টাইম হইল, নবী কেন ফিরত আসেন না? না জানি আমার নবীরে মাইরা বালাইলো। মনে মানে না, প্রাণে সয় না। হযরতে খাদিজা আস্তে আস্তে তিনি হাঁটি হাঁটি পা করে এগুতে লাগলেন। দূর থেকে দেখলেন মুক্ত আকাশের নিচে মরুভূমির মধ্যে একটা লাশের মতো পড়া দেখা যায়। এত গভীর রজনীতে এই মরু প্রান্তরে আমার স্বামীর লাশ ছাড়া আর কার লাশ হবে? আবু জেহেল বুঝি মাইরা আমার স্বামী দিনের নবীরে লাশ বানাইয়া দিছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওড়নার আঁচল দিয়ে চোখ মুছতে 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 ধীরে গতিতে এগুতে লাগলেন।
যখন একেবারে সন্নিকটে উপনীত, সত্যি তিনি চিনে ফেললেন এ তো আর কেউ নয়, আমার পূর্ণিমার চন্দ্র মুহাম্মদুর রাসূল। খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বললেন, আমি না নিষেধ করেছিলাম? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ওরে খাদিজা, আবারে কি নির্যাতন দিল, এর চেয়েও বেশি নির্যাতন যদি দেয়া হতো, আর আমার চাচা যদি একবার আমার কলেমা গ্রহণ করত, আমার মনে দুঃখ থাকতো না। হযরতে আবু বকর নবীজির সান্ত্বনা দিতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিবেন, কাফেরদের অত্যাচারের কারণে নবীজির মনে যেই ব্যথা, ভারাক্রান্ত মন, এই ব্যথাকে লাঘব করার জন্য রব্বুল আলামিন হিজরতের পথে নবীজিকে একটা ঐতিহাসিক ঘটনা শোনাবেন। এই ঘটনা শ্রবণের মাধ্যমে আমার নবীর মনের ব্যথা হালকা হবে, মনটা একটু পাতলা হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে ভবিষ্যৎবাণী দিবেন, ওই দিন বেশি দূরে না, মক্কা বিজয় আপনার হাতে হবে। আল্লাহ, রাত কয়টা হইল? সময় কত ঘড়িতে? কত? আপনাদের কষ্ট হয় শীতের রাত? না, আমার কষ্ট হয় ইনশাল্লাহ, আমি ফজর পর্যন্ত পারি। কথা বলবো তাহলে কিন্তু আগেই বুঝে জানেন, উঠাউঠি করতে পারবেন না কেউ। একটা লোক যদি ওঠেন অমনি আমার কথা ব্রেক হবে। যেহেতু এখন আমার ইচ্ছায় আমি কথা বলবো না, আপনাদের ইচ্ছায় বলবো, কাজী আপনাদের ইচ্ছায় যখন বলা শুরু করবো আপনাদের উঠার আর অনুমতি নেই। তবে গভীর রাত পর্যন্ত আলোচনা নেব না ইনশাল্লাহ, লিমিটেড সময়ের মধ্যেই ছাড়বো, অল্পক্ষণ বলবো। এবার আল্লাহ পাক কিতাবুল মুবিন, জড়তামুক্ত কিতাবের আয়াতের মাধ্যমে আমার নবীকে যে ঐতিহাসিক ঘটনা শোনাবেন, সেই ঘটনার শিরোনামটি এবার আল্লাহ এভাবে জানিয়ে দিলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। এটা হলো ঘটনার শিরোনাম। কার ঘটনা শোনাবেন আল্লাহ? ঠিক পান নাই? শীর্ষস্থানীয় পয়গম্বর হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিশ্ব সন্ত্রাসী, লম্পট, মানবতার কলঙ্ক, চির অভিশপ্ত, পাপিষ্ট, বদমাইশ, বেয়াদব ফিরআউন, এই দুজনকে কেন্দ্রীভূত করে যে বাস্তব ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা শুনানের মাধ্যমে নবীজির অন্তরের সৃষ্ট বেদনাকে লাঘব করবেন। কারণ প্রাথমিক পর্বে মূসা আলাইহিস সালাম পদে পদে লাঞ্ছনা, গঞ্জনা, বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। আর ফিরআউন তার প্রভাব প্রতিপত্তি এবং তার ক্ষমতা প্রয়োগে সে বিরাট শক্তি প্রকাশ করেছিল, কিন্তু শেষ পরিণতিতে মূসার বিজয় না ফিরআউনের বিজয়? আল্লাহ পাক নবীজিকেও বুঝালেন। সেই ফিরআউনের গোষ্ঠী আবু জেহেলরা আজকে দাপট দেখায়, আপনি মূসার মতো এখন দুর্বল হয়ে হিজরতে পলায়নে যাচ্ছেন, কিন্তু লাস্ট পরিণতি মূসার যেমন হয়েছিল আপনার তেমন হবে, আর ফিরআউনের যেমন হয়েছিল আবু জেহেল পার্টিরও তেমন হবে। সুবহানাল্লাহ। এবার ঘটনার প্রারম্ভ। ইন্না ফিরআউনা আলা ফিল
ওয়াজাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউন আরদের মধ্যে, আরদ শব্দের দ্বারা উদ্দেশ্য হলো মিশর ভূখণ্ড। এই ফিরআউন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠার মাধ্যমে ইয়ামান থেকে মিশর এসে তার এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নামক প্রতিষ্ঠানের মাধ্যমে মিশরের ধনী দরিদ্র মানুষের মধ্যে ব্যাপকভাবে দান দক্ষিণা আর উপঢৌকন বিতরণের মধ্য দিয়ে গোটা দেশের জনগণের মন কেড়ে নিয়ে দেশের মানুষ তাদের জন্য ভক্ত হয়েছে। আমরা আমাদের সমাজে দেখি কিছু ব্যক্তি দিনের লাইনে বড় হোক অথবা দুনিয়ার লাইনে বড় হোক, মানুষের আস্থা কুড়িয়ে নেওয়ার জন্য প্রথম ভালো ভালো কথা বলে, ভালো ভালো কাজ করে, ভালো ভালো কথা এবং ভালো কাজের মাধ্যমে যখন ব্যাপক আকারে জনসমর্থন কুড়িয়ে নিতে পারে, তারপরে তার ভিতরের আসল বিষ ওটা বহিঃসীমা আপনার বাহির করে। কথা ঠিক না ঠিক? এই পাপিষ্ঠ ফিরআউন তার বাল্যবন্ধু হামানকে নিয়ে মিশরে এসে মিশরের মানুষের মন কেড়ে নিল। তৎকালীন সময়ে মিশর রাজ্য শাসন করত হযরতে ইউসুফ পয়গম্বরের বংশের একজন আলেম। এই আলেম রাষ্ট্রপ্রধানের মৃত্যু যখন হয়ে গেল, রাজনৈতিক দল ক্ষমতার চেয়ার নিয়ে যখন টানাটানি শুরু করলো, রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত গোটা মিশরের শিক্ষিত অশিক্ষিত টোটাল জনগোষ্ঠীর এক স্লোগান যে আমরা পার্টি চিনি না, দল চিনি না। ওই বহিরাগত যে ফেরাউন আর হামান, ওদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না, তারপরেও আমরা কত কিছু পেলাম। রাষ্ট্র ক্ষমতার মালিক যদি তারা হতো তাহলে দেশের মানুষের কপালে পূর্ণিমার চাঁদ উঠতো। কোনো দল চিনি না, পার্টি বুঝি না, সব মানুষগুলো যখন হামান আর ফিরআউনকে সমর্থন দিল, আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। এইভাবেই ফিরআউন মিশরের রাজ সিংহাসন দখলে নিল। মিশরের রাজ সিংহাসন যখন দখলে নিল, যখন ফিরআউন সিংহাসনে বসলো, এখন তার ভিতরে পরিবর্তন হয়ে গেল। ফিরআউন হামানকে বলতেছে, বন্ধুরে, ও বন্ধু, আমি এখন চেয়ারের মালিক, আমার আঙ্গুলের ইশারায় মিশর উঠবে আর বসবে। মান বুদ্ধি দেয়, বন্ধু যা কইছো আর কইও না, হুজুররা দেশ চালাইছে, আলেমরা চালাইছে, এই শিরকি ঘোষণা যদি দাও তো তোমারে সেজদা দিবে, পিঠের পাটাতন খসাইয়া দিবে জনগণ। তো বন্ধু মনের যে মানাইতে পারি না, একটু ওয়েট করতে হবে, পরিবেশ আগে তৈরি করতে হবে। মুসলমানদের ইমানের ব্যাটারিকে দুর্বল বানাইতে হবে। কয় কিভাবে? আমি বুদ্ধি দিব, 3টা বছর তোমাকে ওয়েট করো, কমপক্ষে মিনিমাম 3 বছর। এখনো কারো কাছে প্রকাশ কইরো না। 1 বছরের জন্য কাজ হলো সরকারি খরচে, অফিসে, আদালতে, লঞ্চে, স্টিমারে, বাসে, হাটে, বাজারে, যেখানে সেখানে গানের সরাসরি করতে হবে। তার কারণ ইসলাম ধর্মের বিধান আলগেনা রুতিয়াতুজ জিনা,
গান হলো জিনার মন্ত্র, গান মানুষে মুনাফিক বানাইয়া দেয়। মিশকাত শরীফের প্রথম খণ্ডে লম্বা হাদিস আছে, কয় বৃষ্টিপাত হলে মাটির থেকে যেভাবে আগাছা বা বিভিন্ন তরুলতা ও এভাবে উঠে, ঠিক গান মানুষের কানে যখন পড়ে তার কলবের মধ্যে মুনাফিকের জংলা তৈরি হয়। হামান বুদ্ধি দিল মুসলমানের ঈমান দুর্বল করার জন্য এক নম্বর প্রক্রিয়া হলো যেখানে সেখানে গান, যেখানে সেখানে গান, গান শুনতে শুনতে তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। সরকারি খরচে গানের ব্যাপক প্রচলন করেছে। ও মুসলমান, হামানিয়া সোনা বেঈমান হইও বুঝলো গানের দ্বারা মানুষের ঈমান নষ্ট হইয়া যায়। তুমি আর আমি 14 পুরুষ নয়, কত পুরুষ থেকে মুসলমান তার ইয়ত্তা নাই। এরপরেও এমন বোকার বোকা আমরা বুঝলাম না। আমরা আজকে মুসলমানরা দোকানে গান, মুসলমানের রাস্তায় গান, মুসলমানের ঘরে গান, মুসলমানের দোকানে গান, এমন কি বাকি ছিল আল্লাহর ঘর মসজিদ, ওটাকেও নাপাক বানাইয়া দিল, মসজিদেও গান। বলবেন কেমনে? ইমাম সাহেব কেরাত শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দেখা যায় প্রথম কাতারে 3টায় গান শুরু করলো, মিছা কথা কই, দ্বিতীয় কাতারে 4টায়। হায় রে কপাল, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের মধ্যে পর্যন্ত গান ঢুকাইয়া দিলাম। এমন মুসলমান আমরা, কপাল পোড়া এই মুসলমান। আমি আমার গালে নিজের পায়ের জুতা মারা উচিত। আমি আমার মসজিদকে অপবিত্র করলাম, আর যেখানে সেখানে গান, ইয়ারফোন কানের মধ্যে দিয়া লেপের নিচে গান শুনতে শুনতে আমরা মুসলমান ঘুমাই না। মিথ্যা কথা বললাম? দোকানে গান, হাটে বাজারে গান, রাস্তাঘাটে গান, সব জায়গায় গান। এজন্যই তো বলেছি মোবাইল রাসাইয়ে মনে খুদায়ে কি তরকে আলা জিম্বে বায়াদ আয় আমি মোবাইল রা মারে কাতিল মিশুমার, মোবাইল রা মারে কাতিল মিশুমার, তাতুয়ানি আজ মোবাইল কুন হাজার, মারে কাতিল সোয়ে গোরে মোবাইলা তো সোয়ে জাহান্নাম মুরাদ। ও জওয়ান বন্ধুরা, বিষাক্ত সাপের চেয়েও মোবাইল জঘন্য, কারণ সাপে আঘাত করলে তোমাকে কবরস্থানে নেওয়া হবে, মোবাইলের আঘাত লাগলে কিন্তু তোমারে জাহান্নামে দেওয়া হবে। মোবাইলা তো সোয়ে জাহান্নাম মুরাদ। এই মোবাইলের মাধ্যমে যেখানে সেখানে গান, এমনও দেখা গেছে মসজিদ ঘরের মধ্যে বসেও কানে ইয়ারফোন লাগিয়ে অশ্লীল গান শুনে। সবাই বলি নাউজুবিল্লাহ। হামানিয়া সরাই বুঝলো মুসলমানের ঈমান দুর্বল করার প্রাথমিক চিকিৎসা হলো গান। 1 বছর পর্যন্ত ব্যাপক হারে সরকারি ব্যবস্থাপনায় ব্যাপক হারে যত্রে তত্রে গান চালু ছিল। ফেরাউন কয় বন্ধু এবার ঘোষণা দিতে পারি, কয় না আরো দেরি করতে হবে, আবার 2য় নম্বর পদক্ষেপ নিতে হবে। কয় সেটা কি? কয় মুসলমানদের ঘরে যদি কুকুর থাকে ঈমান নষ্ট হয়ে যায়, রহমতের ফেরেশতা ঘরে থাকে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবুন আও তাসাবির আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুসলমানের ঘরে যদি কুত্তা থাকে, মুসলমানের ঘরে যদি প্রাণী বস্তুর ছবি থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। আর রহমতের ফেরেশতা না ঢুকলেই তো ঈমান দুর্বল। এই জন্য হামানিয়ার বুদ্ধিতে ফেরাউন আইন করে দিল, আমার ফটো আর হামানিয়ার ফটো
তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে, রাস্তার মোড়ে, তেমাতায়, চৌমাথায়, সব জায়গায় বাধ্যতামূলক 2টা ফটো রাখতে হবে, ভাস্কর্য রাখতে হবে। কারণ এই রহমতকে তাড়াইতে হলে, ঈমান দুর্বল করতে হলে এটাও একটা পদক্ষেপ। আজকে আদরের সাথে আমরা ঘরে ছবি রাখি, বাবার ছবি, পোলার ছবি আসেনি। আবার ক্যালেন্ডার কিনি, যেই ক্যালেন্ডারের মধ্যে নায়ক নায়িকাদের ছবি। রহমতের ফেরেশতা ঘরে থাকে না। 1 বছর গেল, ফেরাউন কা বন্ধু ঘোষণা কি দেব? হামান কয় না রে বন্ধু, এখনো ঈমান অনেকটা আছে, টিকে থাকতে পারবো না, আরো একটু 3 নম্বর পদক্ষেপ নেই। কয় সেটা কি? কয় 3 নম্বর পদক্ষেপ হলো, কারণ আলেম উলামারা ফতুয়া দেয় আর সাধারণ জনগণ আলেম ভক্ত, আলেমদের ফতুয়া মতো চলে। অতএব আলেম যাতে তৈরি না হতে পারে, আলেম তৈরির কারখানা মাদ্রাসাগুলোকে সব বন্ধ করে দাও। এই পৃথিবীতে মাদ্রাসা শিক্ষা বন্ধের জন্য চক্রান্তকারী সর্বপ্রথম ফেরাউন। যারা ফেরাউনের খালতো ভাই, মামতো ভাই, ফেরাউনের অনুসারী, তারাই কিয়ামত পর্যন্ত মাদ্রাসা শিক্ষার বিপক্ষে থাকবে। মুসা নবী, ইব্রাহিম নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাদ্রাসা শিক্ষার পক্ষে। এখন আমরা সিদ্ধান্ত নিব, আমরা ফেরাউনিয়ার দলে যোগ দিব না নবী রাসূলের দলে থাকব। নবী রাসূলের দলে যদি থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে একটা মানুষও যদি মাদ্রাসার সপক্ষে না থাকে, কেউ না থাকে, আমি একা হলেও থাকবো। এমন একটা সিদ্ধান্ত তাহলে আর মুসলমান নিতে পারবো কিনা? কেউ মাদ্রাসার পক্ষে না থাকলেও আমি থাকবো। কি বলেন, পারবেন? কে কে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এই মাদ্রাসার আমি অত্যন্ত গর্বিত, মুগ্ধ, আনন্দিত। 10-20 বছরেও মাদ্রাসা এই পর্যায়ে পৌঁছাতে পারে না। মাত্র অল্প কয়েকদিনে এই মহিলা মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা যেই স্তরে পৌঁছেছে, মিসকাত পর্যন্ত কামেল বা টাইটেলের মাত্র একটা ক্লাস বাকি। এরপরে মাদ্রাসার শিক্ষার যে মান এবং মাদ্রাসার ছাত্রীর সংখ্যা সর্বাধিক মিলে এটা একটা স্বপ্নের মতো মনে হয়। এতে বোঝা যায় হেতালিয়ার মানুষ মাদ্রাসা শিক্ষার পক্ষে আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। গেল 3 বছর। ফেরাউন কয় বন্ধু এবার ঘোষণা দেই, মনেরে মানাইতে পারি না। হামান কয় বন্ধু আরো ওয়েট করো, আমি আর মনরে বুঝাইতে পারি না, আমি ঘোষণা দিয়ে দিলাম। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। তোরার বুদ্ধি টুদ্ধি আমি নেব না, আমার মনের আর বুঝাইতে পারি না, আমি দেব। বিশাল ঐতিহাসিক জনসভা ডাকছে, লক্ষ লক্ষ লোকের সমাবেশ। সেখানে ফেরাউন দাঁড়িয়ে বক্তৃতা দিতেছে। ও তো আর বাংলা জানে না, ও জানে আরবি। ও আরবিতে বক্তৃতা, ইয়া আইয়ুহান নাস আনতুম তা'লামুনা আন্নী মালিকুকুম মুনযু সানাতান কাযা ولكن أخفيت أمرا عليكم وقد حان وقت إظهاري إنني أنا الله فاعبدون। জোরে কর নাউযুবিল্লাহ। ঘোষণা ধরো ভাইরা আমার, আপনারা আমাকে একজন রাষ্ট্রপতি হিসাবেই চেনেন, যে বিগত এই কয়েকটি বছর আপনাদের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। মূলত একটি বিষয় আমি জাতির সামনে অস্পষ্ট রেখেছিলাম, আজকে তা স্পষ্ট করার উপযুক্ত সময়। সেটি হলো, আমি শুধু রাষ্ট্রপতি নই, আমি হলাম মিশরের মানুষের বড় খোদা। নাউযুবিল্লাহ। যখনই এই ঘোষণাটা দিল, ইমান দুর্বল হইলেও কিছু কিছু আছে না, ইমান এরা লাফালাফি শুরু করছে, স্লোগান,
তখন ফেরাউন ভাষণ দিল, আমাকে যারা খোদা বলে স্বীকৃতি দেবে, আমাকে মানবে, তাদেরকে আমি এই এই দেব। অনেক লোক দেখাইলো। যারা মানবে না তাদের এই সেই করব, অনেক ভয়ভীতি দেখাইলো। কিন্তু দেখানোর পরে তাফসীরের কিতাবে লেখে মানুষগুলো দুইটা দলে ভাগ হয়ে গেল। এক দল হলো কিবতি, আরেক দলের নাম হলো সিপ্তি। কিবতি এই বংশের মানুষগুলো পার্থিব লোভে পড়িয়া, সরকারি সাহায্য সহানুভূতি অনুদানের লোভে পড়িয়া ওই মানুষগুলো ফেরাউন রে খোদা স্বীকার করিয়া উন্মুক্ত ময়দানে সেজদায় পড়ে গেল। সবাই বলি নাউজুবিল্লাহ। যখন ফেরাউন রে ওরা সেজদা দিল, ফেরাউন অনেক কিছু তাদের দিল। আর আপনার সিপ্তি গোত্রের মুসলমানগুলো এগুলো মানি না বলিয়া যখন আন্দোলন শুরু করলো, আমার আল্লাহ বলেন ওয়াজআলা আহলাহা শিয়া। আমার আল্লাহ বলেন কয়েকটি দলে মানুষগুলোরে ভাগ করলো। তাফসীরের কিতাবে লেখে কয়েকটি দল, অর্থ তিনটা দল। এক দল যারা ফেরাউন রে খোদা মানলো, ওদের নিল এক পাশে। আর ফেরাউন রে যেই সিপ্তি মানুষগুলো খোদা মানলো না, এদের করলো দুইটা দল। এদের মধ্যে সাধারণ পাবলিক নন আলেম এদের একটা দল, আর এদের মধ্যে হুজুর আলেম বক্তা যারা, ওদের করলো আরেকটা দল। বলেন দল কয়টা হলো? ওয়াজআলা আহলাহা শিয়া। আমার আল্লাহ বলেন লক্ষ লক্ষ মানুষগুলাকে ক্লাসিক্যাল পদ্ধতিতে তিনটা দলে বিভক্ত করে দিল। তিন দলের প্রথম দল কিপ্তিদের কাছে আসিয়া তাদের অনেক প্রমোশন, অনেক উপঢৌকন, অনেক কিছু তাদের দিল, সম্মানিত করলো। এরপরে আসলো মুসলমান যারা নন আলেম, ওদের কাছে আসিয়া বলল, ও মুসলমানরা, রাজপথ গরম কইরো না। দেখছো ওরা আমারে খোদা মানছে, ওদের কত উপকার করলাম, ভেবে চিনতে বলো আমারে খোদা মানবে কিনা। সমস্ত মুসলমান গুলো একজোটে স্লোগান দিল, না আমরা আলেমদের মানি, আলেমরা আমাদের নেতা, আমরা আলেমদের মানবো, আলেমদের ফতোয়ার বিরুদ্ধে আমরা, তুমি ফেরাউন কেন, তার চেয়েও বড় কেউ আসলে আমরা তা মানব না। এর নাম হলো মুসলমানি। কারণ আলেমরা আল্লাহর বিধান জানে, আমরা জানি না। অতএব আল্লাহর বিধান যে আলেমরা জানে, সাধারণ মুসলমান সেই আলেমদের দলে থাকবো। ঠিক আছে নি? সেই আলেমদের দলের ইজতেমা ইনশাআল্লাহ 9, 10, 11, 12 আসতেছে। এই সারা দুনিয়ার সমস্ত আলেমরা এই ইজতেমার দলে, আমরা মুসলমানরা এই 9, 10, 11, 12 ইজতেমার পক্ষে। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, কথা গুটিয়ে আনছি, সংক্ষেপ করতেছি। এবার সমস্ত মুসলমানগুলো যখন গরম, ফেরাউনকে একটু থাম, তোদের চিন্তার সুযোগ দিলাম। এরপরে এই সিপ্তি গোত্রের আলেমদের কাছে গিয়ে রুদ্ধদ্বার মিটিং করলো, জানালা কপাট আটকাইয়া ফেরাউনকে, হুজুর আসলে মানুষ তো খোদা হইতে পারে না, আপনারা বলেন, কথা তো ঠিক বাস্তব, কিন্তু আমি একটা ঘোষণা দিছি, এখন মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে না, কথাটা উড্র করলে আমার একটা ইজ্জত বেইজ্জতের ব্যাপার স্যাপার আছে না, মরলে পাছা দিয়া, হ্যাঁ এইভাবে গুইল ঢুকুক সেটা পরের কথা, এখন তো আমার ইজ্জত টিকিয়ে রাখতে হবে। আপনারা মসজিদে মাদ্রাসায় এই ইবাদত বন্দিকে নিয়ে মগ্ন থাকেন, রাজপথে আইসেন না, আন্দোলন কইরেন না, গোপনে গোপনে আপনা করে মাল ধরে কথা বলছেন। আলেমরা সবাই বললেন, তুই
রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এত বড় শিরকি কাজ করবে, আর আমরা আলিমরা তোর এই টাকায় বুঝি মজে যাব আর এই শিরকের বিরুদ্ধে কথা বলবো না, তা হবে না, তা হবে না। শিরকের বিরুদ্ধে আমাদের স্লোগান চলছে, চলবে। আমরা তাওহীদের পক্ষে, আমরা শিরককে কখনো মেনে নিতে পারি না। যখন আলেমরা বলছেন, ভয়ভীতি দেখাইলো, আলেমরা অনড়। তাফসীরের কিতাবে লেখি, ফেরাউন তার আর্মি, বিডিআর, পুলিশ বাহিনীদের হুকুম করে এক বিশাল ময়দানের মধ্যে হাজার হাজার মন শুকনো লাকড়ি জড়ো করলো, আগুন ধরিয়ে দিল। খা খা আকাশ চুম্বি আগুনের লিলিয়ান শিখাগুলো যখন ধাউ ধাউ করে জ্বলছে, পাপিষ্ঠ ফেরাউন আরবি বিডিআরদের হুকুম করলো, সমস্ত আলেমদের হাত বাঁধো, পা বাঁধো, গলায় রশি লাগাইয়া ওদের টাইনা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও। হাজার হাজার আলেমদেরকে এইভাবে আগুনে দগ্ধীভূত করলো। সমস্ত আলেম উলামা গুলোকে জ্বলন্ত আগুনে দিনের বেলায় লক্ষ জনতার সামনে মেরে ফেললো। সমস্ত আলেমরা বললেন, মরবো, জীবন দিব, তবুও শিরকের সমর্থন দেব না। আয়ে দোস্ত আগার যা তালাবি যাবত বখশাম, আয়ে দোস্ত আগার যা তালাবি যাবত বখশাম, ওয়াজ যাচে আজিজ আস্তে বগু আবত বখশাম। গেল এই দল শেষ। এখন দল আছে কয়টা? দুইটা। হুজুরগোর দল শেষ। এখন আসছে ফিরআউন এদের কাছে। আইসাকে দেখলি যারা মানছে তাদের পরিণতি কত শুভ, আর তোগো হুজুররা মানে নাই, সব কয়টারে আগুনে পুড়ছি। এখন কি করবি? আমারে মানবি? দে সেজদা। সমস্ত সিপ্তি মুসলমান গুলো বলে উঠল, যাদের কলবের মধ্যে আল্লাহর বাণী, রসুলের বাণী পেট ভরা, ওই মানুষগুলো যদি ইমানের উপর অটল থেকে শিরকের বিরোধিতা করতে গিয়ে জীবন দিতে পারে আগুনে, আমরা মূর্খ মানুষগুলো কেন পারবো না? হুজুররা যখন শহীদ হলেন, আমরাও শহীদ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলবো, আল্লাহ শিরকের সমর্থন দেই নাই, আমরা আলেমদের দলে ছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ আলেমদের কাতারে উঠাইয়া আমাদের জান্নাত দেবে। সমস্ত মুসলমান গুলো যখন এইভাবে উচ্চ স্বরে জবাব দিল, পাপিষ্ঠ ফেরাউন হুকুম করলো, এদেরও আগুনে ফালাও। হাজার হাজার মুসলমান গুলোরে দিবালোকে আগুনের মধ্যে ফালায়, সাপ কইরা আগুনের মধ্যে পড়ে আর মরে, পড়ে আর মরে, পড়ে আর মরে। এরপরেও একটা মুসলমান শিরকের সমর্থন দিল না। আমার নিয়ে কানে কানে এসে কয়, এ বন্ধু, মানুষগুলি এরকম মারাটা ঠিক হবে না। কইলে কি, ওরা আমারে মানলো না, ওদের মারবো না? কারে আগে শোন, আগুনে ফালাও আর মইরা যায়, কষ্ট পায় কয়েক সেকেন্ড বা 1-1.5 মিনিট। কি বলেন? ভয়াবহ আগুন, ও পরে আর মইরা যায়, কষ্ট কম পায়। কে এই জন্য আমার মাথায় বুদ্ধি আসছে যে এগরে এইভাবে না মাইরা রাইখা দাও, রাইখা রাইখা এদের কষ্ট দেবো, তাহলে এদের শাস্তিটা কি হবে? বেশি হবে। তো ফেরাউনকে এই বুদ্ধিটা আরো আগে দিতি, আরো আগে দিতে ভালো হইতো। ঠিক আছে, আগুনে আর ফালাইলো না। এখন কি করলো? আমার আল্লাহ বলতেছেন, বলবো না, শেষ করবো। আমার আল্লাহ বলতেছেন, ওয়াজআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। এই 3 দলের এক দল, অর্থাৎ মুসলমানরা, মূর্খ মুসলমানরা, এদেরকে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এদের কোণঠাসা এবং দুর্বল করে রাখলো। এই মুসলমানগুলোর কোনো নাগরিক স্বাধীনতা ছিল না। এই মুসলমানগুলোর ছেলেদের স্কুল কলেজে ভর্তির কোনো অ্যাডমিশনের সুযোগ ছিল না।
এরা অসুস্থ বলে হাসপাতালে চিকিৎসার সুযোগ ছিল না, এদের কোনো চাকরির সুযোগ ছিল না, বরং মুসলমান গুলোকে পদে পদে মারত, অপমান করত, হেউ প্রতিপন্ন করত, আবার গাধার মতো সারাদিন খাটাইতো, কোনো পয়সা দিত না, পেট ভরা ভাত দিত না। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর না, বেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, সারাদিন গাধার মতো খাটে আর অপমানিত, লাঞ্ছিত, আবার রাত্রি বেলায় বাসায় গিয়ে ঘুমাইতো না। গোটা দুনিয়ার মানুষ সুখ নিদ্রায় বিভোর। এই নির্যাতিত, অত্যাচারিত মজলুম মুসলমানগুলো গভীর রজনীতে হাত দুটি আকাশ পানে পেতে দিয়ে আখি যুগল থেকে অশ্রু বিসর্জন দিয়ে মালিকের কাছে প্রার্থনা জানাইতো, আল্লাহ এই জালিমের হাত থেকে আমাদেরকে একজন বলিষ্ঠ নেতার নেতৃত্বে আমাদের বাঁচাও। ইজা খালা ফি যালামি মুবতাহিলা আজাবাহুল্লাহু তুম্মা লাব্বাহু সালতাবুদি ওয়া তাফি কানাফি ওয়া কুল্লামা কুলতা কাদ সামি'না। মুসলমান যখন নিরালায় এইভাবে একদম চুপিসারে আল্লাহ পাকের কাছে নির্জনে বসে দোয়া করবে, মুসলমান দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। উদউনি আস্তাজিব লাকুম, হর গরি দেনে কে ও তৈয়ার है, जो ना मांगे उसे वो बेजार है। মুসলমানরা দিনে তাদের শান্তি নাই, রাতেও তাদের আরাম নাই, সারা রাত দোয়া মুনাজাতের মাধ্যমে কাটায়। এইভাবে গেল দীর্ঘদিন, অনেক দিন পর্যন্ত দোয়া করে আমি আর আপনি বলে বলতাম, আল্লাহর কাছে এত দোয়া করলাম, কই দোয়া তো কবুল করে না, আর দোয়া টোয়ার দরকার নাই। কিন্তু বনি ইসরাইল মুসলমানরা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে এবং তাদের আত্মবিশ্বাস, আল্লাহ একদিন না একদিন আমাদের দোয়া কবুল করবে। দোয়া করতেছে, আল্লাহ কবুল করবে নি? কোন খালি ওদের জন্য করছে, আমার জন্য তো করবে না? করবে তো। বন্ধুরা আমার, এইভাবে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের দোয়া কবুল করিয়া ফাইনাল সিদ্ধান্ত নিলেন, ফেরাউনকে আল্লাহ খতম করবে, মুসলমানদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে। আমার আল্লাহ তাই বলতেছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। হাফেজ কেউ আসেননি? অনুরিদু আন্না মুন্না, হাফেজ নাই কেউ? পড়েন না, অনুরিদু আন্না মুন্না। হয়েছে, ঠিক আছে। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন, আমি ফাইনাল সিদ্ধান্ত নিলাম যে ফেরাউনকে নিপাত করে নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত, বঞ্চিত, লাঞ্ছিত মুসলিম মুসলমানগুলোকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাদের হাতে ফিরিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। এখন আল্লাহ যদি মুনাজাত কবুল কইরা সাথে সাথেই ফেরাউনরে ধরতেন, তো কিয়ামতের মাঠে ফেরাউন বলতো, আল্লাহ আমারে কি তওবার সুযোগ দিয়েছেন? এমন একটা কথা বলতো না? তো আল্লাহ তো আমাদের চেয়ে ভালো বোঝেন। তা ফেরাউন যখন এমন কথা বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে 3টা সংকেত দিলেন। কয়টা? আজকে এই পর্যন্তই থাক।
সময় বেশি হয়ে গেছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমার শ্রোতাদের কষ্ট দিয়ে কথা বলা আদৌ আমার অভ্যাস নেই। আমার শ্রোতারা যদি আনন্দ চিত্তে শুনে, আমি ফজর পর্যন্ত বহু মাহফিলে বয়ান করছি, 8টায় শুরু কইরা ফজর ময়দানে পইরা মুনাজাত দিছি, কিন্তু শ্রোতারা মনে কষ্ট পাবে, সেখানে 10 মিনিট আমি কথা বলতে রাজি না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।